আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের সাপোর্ট ইনবক্স এই বিষয়ে। অনেকে জানেন, অনেকে জানেন না যে ফেসবুকের সাপোর্ট ইনবক্স কাকে বলে। অর্থাৎ অনেক সময় আমরা দেখি যে সাপোর্ট ইনবক্স চেক করা, আর এই বিষয়টা যারা এখনও জানেন না যে ফেসবুকের সাপোর্ট ইনবক্স কি, সেই বিষয় নিয়ে কমপ্লিটলি কথা হবে। কিন্তু ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক ফেসবুক ব্যবহারকারীর জন্য ফেসবুকের সাপোর্ট ইনবক্স জানা খুব জরুরি। যদি এই বিষয়টা আপনি লক্ষ্য করেন, তাহলে হয়তো অনেক সময় দেখা যায় আপনার ফেসবুক আইডিটা নিরাপদ থাকে। কারণ অনেক বিষয় আছে যে আপনার ভুল ত্রুটি, সেগুলো কিন্তু ফেসবুকের সাপোর্ট ইনবক্সে ফেসবুক আপনাকে জানায় যে আপনার আইডিতে কী ধরনের ভুল হয়েছে, কী আশায় বিষয়। সকল ফেসবুকের অ্যাক্টিভিটি আপনার ফেসবুকের যে আপনার সাপোর্ট ইনবক্স আছে সেখানে কিন্তু চলে আসে। তা ভিডিওটার মধ্যে কথা বলবো যে ফেসবুকের সাপোর্ট ইনবক্স কী, আর এটা কোথার থেকে দেখবেন, কিভাবে দেখবেন, আর এর কী কাজ, পুরো বিষয়টা আপনার মধ্যে আলোচনা করবো। অনুরোধ থাকবে ভিডিওটি কমপ্লিটলি দেখার জন্য। ছোট্ট একটা ভিডিও থাকবে, কিন্তু ইনফরমেশন খুব ভরপুর থাকবে। এই বিষয়ে যদি আপনার জানা থাকে তাহলে ভিডিওটি স্কিপ করতে পারেন, আর এই বিষয়ে যদি একেবারেই আপনি না জানেন তাহলে ভিডিওটি কন্টিনিউ করেন। ইনশাল্লাহ এখান থেকে আপনি জানতে পারবেন যে ফেসবুকের সাপোর্ট ইনবক্স কী আর ওখানে কী থাকে। ওকে, তো এটা দেখার জন্য সর্বপ্রথম আপনার যে করণীয় সেটা হচ্ছে আপনার ফেসবুকে চলে আসবেন। আসার পরে কিন্তু 3 ডটে ক্লিক করবেন। ওকে, 3 ডটে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আপনার সামনে শো করবে, তা একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। ওকে, এখানে স্ক্রল করে নিচে আসলে এখানে পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্ট, ওকে, তো এর মধ্যে ক্লিক করলেই পেয়ে যাবো আমরা সাপোর্ট ইনবক্স। ওকে, তো এই সাপোর্ট ইনবক্সের কী কাজ সেটা আপনাদের আমি দেখাবো। ওকে, এবং এই বিষয়ে নিয়ে কথা বলবো। তো আমরা যদি এখানে আসি সাপোর্ট ইনবক্সের মধ্যে, তো এখানে আপনি দেখতে পারবেন অসংখ্য বিষয় যেগুলো হয়তো এর আগে আপনি জানতেন না, দেখতেন না, কিংবা বুঝতেনও না। ওকে, এটা হচ্ছে আপনার ফেসবুকের সাপোর্ট ইনবক্স, অর্থাৎ আপনার সাপোর্ট ইনবক্স। এখানে 2টা ধরনের কাজ কিংবা অনেক বিষয়ের পরে আছে, যেটা হচ্ছে আপনার ফেসবুক আইডিতে আপনি যদি ফেসবুকের রুলসের বাইরে কোনো কিছু ভাইলেশন করে ফেলান কিংবা ফেসবুকের কোনো রুলস ভঙ্গ করেন, তা দেখবেন অটোমেটিকলি এই যে ইউর অ্যালার্ট এখানে চলে আসবে যদি আপনার আইডিতে কোনো ভুল ত্রুটি হয়ে যায়। অর্থাৎ অনেক সময় খারাপ পোস্টের জন্য, খারাপ কমেন্টের জন্য অনেক সময় স্প্যামিং হয়ে যায়, কিংবা অনেক সময় দেখা যায় ভাইলেশন এসে যায়। তাই সেটা কিন্তু এখানে এসে আসে। তো অনেক সময় হয় কি, আমরা এটা না চেনার কারণে কিন্তু আমরা এখানে এসে দেখতেও পারি না, বুঝতেও পারি না যে এখানে আমাদের কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা। কিন্তু এখানে যখনই আসবেন ইওর অ্যালার্টের মধ্যে, সেখানে দেখবেন যে আপনার আইডিতে যদি কোনো ভুল ত্রুটি হয়, ভাইলেশন হয়, তো এখানে ক্লিক করলে দেখবেন অটোমেটিকলি আপনার ভাইলেশনগুলো এখানে চলে আসবে, যেরকম আমারটা চলে আসছে। ওকে, আপনি যে ধরনের ভুল করবেন সেই ফেসবুক কিন্তু আপনাকে এখানে অ্যালার্ট করে দিবে, ফার্স্ট টাইম হলে সতর্ক করে দিবে। ওকে, আর পাশাপাশি আছে আপনার আইডি থেকে যদি রিপোর্ট করে, আপনি কারো রিপোর্ট করেন, তো এই যে রিপোর্টস অ্যাবাউট ইন আদার্স। ওকে, এখানে আপনি দেখতে পারবেন যে আপনার আইডি থেকে কেন রিপোর্ট আসছে কিনা, কিংবা আপনি কারো রিপোর্ট করছেন কিনা। ওকে, তাই ফেসবুকে সাপোর্ট ইনবক্স জানা খুব জরুরি। আমি এই বিষয় নিয়ে অনেক বিষয় বলছি, অনেক ভাই বলে যে ভাই ফেসবুকে সাপোর্ট ইনবক্স কোথায় থাকে, কী আশায় বিষয়। তো এই ভিডিওর মধ্যে আপনাদের ইনফরমেশনটা জানানোর চেষ্টা করলাম যে ফেসবুকে সাপোর্ট ইনবক্সটা কী, আর এখানে কী কাজ, এখানে জানতে পারলে কী আছে, আর না জানতে পারলে কী উপকার আছে। ঠিক আছে, কারণ কি, যখন আপনি ফেসবুকে সাপোর্ট ইনবক্স লক্ষ্য করবেন, তাহলে আপনার ভুল ত্রুটিগুলো আপনি সতর্ক থাকতে পারবেন, বুঝতে পারবেন। কারণ ফেসবুকের অনেক বিষয় আছে যেটা কিন্তু আপনার নোটিফিকেশনে পাবেন না, কিন্তু আপনার সাপোর্ট ইনবক্সে এসে দেখবেন যে আপনার অনেক ভাইলেশন, পরপর 2-3টা ভাইলেশন আসলে কিন্তু অনেক সময় আইডি সাসপেন্ড হয়ে যায়, অনেক সমস্যা হয়। তো এই বিষয়ে যারা জানতেন না, হয়তো হেল্পফুল হয়েছেন, যারা জানতেন তারা কিন্তু আরও বেশি হেল্পফুল, কারণ কি ফেসবুকের অনেক ভুল ত্রুটি থাকে যেটা কিন্তু আপনার সাপোর্ট ইনবক্সে আসে। ওকে, তা ভিডিওটা যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন, কমেন্টস করে জানান কেমন লাগলো। আর আপনারা ফেসবুক বিষয়ে কী প্রশ্ন আছে আপনারা কমেন্ট করে রাখতে পারেন, আমি চেষ্টা করবো সেই বিষয়ে রিপ্লাই দেওয়া এবং পাশাপাশি সেই রিলেটেড ভিডিও বানাই দেওয়ার জন্য। ওকে, তো ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।